সাথে আমাদের মিটিং হয়েছে, প্রায় রাতের 1টা বাজে আমরা রুমে গিয়েছি। সেই দিনে আমাদের সাথে কথা হয়েছে, আমরা বিজন কৃষ্ণ বাবুর সাথে মিটিং করে আমরা বুঝতে পারছি যে আমাদের নিবন্ধন অতি সত্তর আসবে। আপনি থাকছেন না, আমি আপনার কাছে একটা হেল্প চাওয়ার জন্য আমি আপনাকে সিলেটে ফোন করেছি। আমি নাইটে গাড়িতে উঠবো, কালকে রাত্রে 9টায় এসে পৌঁছেছি। ডেটে জার্নি করবো না, কারণ ডেটে জার্নি করলে এটা বড় রিস্ক হয়ে গেছে, মাথা রাতে ব্যথা হয়ে যায়। আপনি আমাকে একটা মন্দিরে থাকার ব্যবস্থা করে দেন এই সিলেটের মধ্যে। আমি নাইটে কদমতলি থেকে বাস উঠবো। নাই আপনি করে দিলে, আপনি একজন বর্তমান জাতীয়তাবাদী দলের একজন আপনি বললে তো শুনবে। সিলেট শহরে কি কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করে নাই? আপনি যদি চেষ্টা করেন হবে, এটা তো একটা ভুল কথা। তাহলে আপনার কথা মতে কেন করেন নাই? না, আপনি মনে করেন যে সবাই হোটেলে থাকবে, একজন আপনি মনে করেন সবাই হোটেলে থাকবে না, কেন করেন না? এটা তো আপনার ব্যর্থতা। আপনি একটু সনাতনী হিসেবে আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা নয়। আমার সীতাকুণ্ডে গেলে কিন্তু আপনাকে আমি রাখতে পারবো, আমার আশ্রমে হোক, বোলাগিরিতে হোক, লোকনাথ বাবার হোক, আপনাকে রাখতে পারবো। কিন্তু সিলেট একটা মহাপ্রভুর জন্মস্থানে এসে মানুষ মন্দিরে থাকতে পারবে না। আমি মতো একটা সাধু, আমি তো ওখানে কি বদনাম করবো? সিলেটের ভক্তগুলি তো ভক্ত না। আপনি কেন পারলেন না? সেটা আপনি বিবেককে দিয়ে প্রশ্ন করেন যে মহারাজ যে কথাটা বলছে এটা কি আদৌকে বাস্তবাদিতা কিনা। এটা আপনার অব্যর্থতা, আপনার ব্যর্থতা, আপনার বাস্তবাদিতা নয়। আমি একজন সন্ন্যাসী, আমি কি হোটেলে থাকতে পারি? হোটেলে মেয়ে লোক আছে, আমাকে দেখলে তো আমার মনে হবে সুমতিকেও বজা যায়, কমতিকেও কার্য নাই। আমার তো ওখানে মেয়ে লোকের প্রতি টান থাকতে পারে, সেজন্য আমি হোটেলে উঠছি না। নাহলে তো আমি হোটেলে 500 টাকা দিয়ে শেখর বোধকে বললো তো উনি আমাকে রুম ভাড়া করে দিচ্ছে, আমি থাকতে পারি না। সেখানে খাসির মাংস দিয়ে ভাত খেলে আমাকে মানা করতে পারবেন আপনি? কিন্তু আমি তো ভাত খাই না 3 বেলা। আপনি বলছেন এই ধরনের ব্যবস্থা নেই, কেন করতে পারেন? আপনি হিন্দুরা কী করছেন? আপনাদের হিন্দুগুলি ইউনিটি কী করবেন? আপনি কী করতে পারছেন? আপনি আমাকে বলেন বাবা রাগ করবেন, আমার কথা শুনে আপনার রাগ হবে, কিন্তু ব্যস্তবাদিতার কথা এই জন্য কিছু বলবো না। এখান থেকে গিয়ে বাবাকে বলবো বাবা আমি রিজাইন দিয়ে দেবো। কেন জানেন? আমার কথা কারো সহ্য হবে, কারো সহ্য হবে না। আমি অবাস্তবতা দেখতে পারি না, অপবিত্রতা দেখতে পারি না, সোজার কথা। কারণ আমি ওই ধরনের লোক না। আমি কেউ 5-4টি চেটে বাঁচতে চাই না, আমি সিংহের মতো বাঁচতে চাই। কারণ আমি সিংহের সন্তান, আমি জগৎগুরু শঙ্করাচার্যের সন্তান, আমি শিবের সন্তান। আমি বাঘের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো মিউ মিউ করে বাঁচার ক্ষমতা আমার নেই। বুঝতে পারছেন? আপনি সিলেট শহরে একটা মন্দির নেই থাকার ব্যবস্থা, আপনি আমাকে এই কথাটা বলছেন, আমার খুব মাইন্ড আছে। আমার সামনে যদি একটা মুসলিম লোক থাকতে বলতে দেখবে হিন্দুদের কী করে নিতে, এটাই বলবে। অথচ ওদের মাদ্রাসা, ওদের সব কিছু, ওদের একজন হুজুর আসলে স্যার হুজুর স্যার আপনি এখানে থাকবেন, আমাদের মাদ্রাসাতে থাকবেন, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া ফ্রি। কিন্তু আমি আপনার কাছে ফোন করে একটু উপকার পেলাম। কিন্তু আপনি আমার সীতাকুণ্ডে চলেন, আপনাকে আমি উপকার করবো। জগন্নাথ ধাম আছে, বোলাগিরি আশ্রম আছে, লোকনাথ ধাম আছে, আমাদের আশ্রম আছে, আপনাকে রাখতে পারবো। মহন্ত আস্থান বাড়িয়েছে, আপনাকে রাখতে পারবো বিএপিএস রুমে। কিন্তু আপনি আমাকে কী করছেন? আমি তো আপনাকে থাকবো বলি নাই, বলছি সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত থাকবো, তারপর টিকিট কেটে আমি চলে যাবো। বাবা সংগঠন নয়, সমাজ নয়। সমাজের প্রতিনিধি হতে গেলে, মা হতে গেলে 10 মাস 10 দিন গর্ভে কত লাথি বুতা খেয়েছে মা, আমাদের 5-8 লাথি বুতা। ওই মা বুঝে যে সন্তানের বেদনা কত। আর আপনি সমাজ সেবা করতে গেলে সমাজের সবার উপকার করতে হবে বাবা। আমার কথা রাগ করবেন না, একদিন আমার কথা কিন্তু আপনার কাজে আসবে। আপনার ছেলে একটা যদি সাধু হয়, বলবে যে বাবা আমি তো সিলেটে অমুক জায়গায় যাবো, ওখানে বাবা থাকার ব্যবস্থা তো নাই, তো তুমি কী করছো বাবা? তখন আপনি কী করবেন? আপনার ছেলেটা তো সাধু হতে পারে, যার যে পারব্য কর্ম হতেই পারে, হয়তো ইস্কনের সঙ্গে করে ইস্কনে যেতে পারে, বা রামকৃষ্ণ মিশনের সঙ্গে করে রামকৃষ্ণ মিশনের সাধু হতে পারে, গরীয় মঠের সঙ্গে করে গরীয় মঠের সাধু হতে পারে। বুঝতে পারছেন না? এই কথাগুলি বলি মিলে আমাদেরকে সবাই দেখতে পারে। বাস্তব নিয়ে চলতে হবে। ভবিষ্যৎ